এটার গলাটাই এত সুন্দর। আজকে নতুন ড্রেস সব এত কম প্রাইসে পাবেন, সবাই জাস্ট পাগল হয়ে যাবেন। উত্তরা ওপেনিং অফার, এই ড্রেস যখন আমি 1000-এর ঘরে দিয়ে দিব, মানুষ তো সব পাগল হয়ে যাবে। আজকে জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে, লাইভটাকে শেয়ার করে দিতে হবে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন। আমি আগে আমার পরা ড্রেসের নেকটা দেখাইছি যে কি সুন্দর, ভাইরে ভাই একদম উড়াধুরা অফার যাবে। এই ড্রেসটাও এত কমে যাবে। বুটিক্সের এই কালেকশন দেখেন, চিকেন কারি করা এই ড্রেস এত কম প্রাইসে যাবে, আপনার চিন্তারও বাইরে, আপনি চিন্তাও করতে পারবেন না এইটার দাম এত কম দিব শুধুমাত্র উত্তরা ওপেনিং অফার। আমি আপনারা যারা যারা উত্তরাতে আসতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের অন্যান্য শোরুম যারা ভিজিট করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। আগে আমি কি এটা দিয়ে স্টার্ট করবো? এটা 3টা কালার। এই ড্রেসটা আমি এত কমে দিছি যে আপনাদের দেখে মাথা ঘুরাবে যে তনি আপু তুমি এত কমে কেমনে দিছো। আগে একটু ড্রেসটা দেখেন, মানে কিভাবে সম্ভব এই ড্রেস এত কমে, কিভাবে সম্ভব জাস্ট দেখেন। এই ড্রেসের কালার দেখেন, এটা আরেকটা কালার দাও তো, আরেকটা কালার দাও, জাস্ট কালারগুলো আপনি দেখেন যে এত কমে তুমি কিভাবে দিয়ে দিছো। বুটিক্সের কালেকশন জাস্ট আপনি দেখেন। এই লাইভটা শেষ করে আমি যাব উত্তরাতে। আমি সরি, আমি সারাদিন উত্তরাতে যেতে পারি না, কারণ আমি সারাদিন লাইভও করি না, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল ঠান্ডা জ্বর ডাস্ট অ্যালার্জিতে। কালকে এত কাজ করছি যে আজকে আমার ডাস্ট অ্যালার্জিতে একদম 12টা বাজে গেছে। আমি এই লাইভটা শেষ করে জাস্ট উত্তরা শোরুমে যাব। যাই হোক, এই ড্রেসগুলো আমি এত সস্তায় আপনাদেরকে দিতেছি, জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করতে হবে, জয়েন করে ফেলতে হবে। দেখেন আপনার এই ড্রেসগুলোর কালারগুলো দেখেন, কোয়ালিটি দেখেন, বুটিক্সের কালেকশন। সবাই খালি বলবে আপু তুমি এত কমে কেমনে দিছো। শুধুমাত্র উত্তরার ওপেনিং উপলক্ষে আমি এই ড্রেসগুলো উত্তরাতে পাঠাইছো না, এগুলো সব উত্তরাতে পাঠানো হয়েছে, অন্যান্য শোরুমে পাঠানো হয়েছে। জাস্ট ধরবো আর ছাড়বো, যার যার এটা লাগে। উন্নাগুলো আমার হাতে দাও তো, উন্নাগুলো আমার হাতে দাও। ওইগুলো খোলা দরকার না, খোলা দরকার না, এমনিতেই দাও আমার হাতে। দেখেন দোপাট্টাগুলা দেখেন কি সুন্দর, কালারগুলা দেখেন কি সুন্দর, মানে একটা থেকে একটা বেশি সুন্দর। আপনি জাস্ট কোনটা রেখে কোনটা নিবেন জাস্ট আপনি ডিসাইড করে ফেলেন। এত সুন্দর ড্রেস, এত সুন্দর দোপাট্টা, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। জাস্ট দেখেন ড্রেসগুলা, জাস্ট আপনি ড্রেসগুলা দেখেন, কোনটা রেখে আপনি কোনটা নিবেন জাস্ট দেখেন। ওয়াও, অ্যামেজিং কালেকশন এগুলা। আমি এইগুলা জাস্ট একটা দাম ধরে দিয়ে দিব। আচ্ছা, এটা আমি পরে দেখাতেছি। তারপরে এখানে একটা ড্রেস আছে না, এই যে অফারের ড্রেসটা, অফারের ড্রেসটা এটা যদি কততে দিছিলাম ডিসকাউন্টে? এই ড্রেসটা দেখেন, জাস্ট আমি এটা একটু আপনাদেরকে দেখাই দিই। এই ড্রেসটা এটা আমি লাইভে আগে দেখাইছিলাম তো, এটার দামটা কত বলো তো? এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন, এইটা দেখেন আপনার এত চোস। এই প্যানেলটা এটার মধ্যে দেওয়া আছে গলার মধ্যে এটা লাগানোর জন্য। হ্যাঁ, এই প্যানেলটা দেওয়া আছে গলার মধ্যে লাগাবেন, ড্রেসের সাইডে লাগাবেন, এটা ড্রেসের নিচের দিকে লাগাবেন, এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে লাগাবেন, হাতায় লাগাবেন, গলায় লাগাবেন, হ্যাঁ ড্রেসের সাইডে লাগাবেন। এই প্যানেলটা এই জন্য দেওয়া আছে। ওকে, এই প্যানেলটা দিয়ে এই ড্রেসটা বানাবেন। এটার দামটা অনেক কম, অনেক অনেক কম। আগে আপনি একটু ড্রেসটা দেখে নেন, দেখেন এত চোস একটা ড্রেস। জাস্ট একটা দাম ধরে আমরা ছেড়ে দিচ্ছি, হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। যার যার এটা লাগে জাস্ট দেখে নেবেন। এইটার দোপাট্টাটা আপনি দেখে নিন। আগে দেখেন ড্রেসটা আপনার অনেক সুন্দর, অনেক 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 চোস। দেখেন এরকম স্টোন আর মিররের কাজ করা আছে, এত সুন্দর। এই প্যানেলটা আপনি ড্রেসের গলায়, হাতায়, সাইডে সব জায়গায় লাগাবেন। এইটা আমি জাস্ট আপু কেনা থেকেও কমে ছেড়ে দিব। এইটা নতুন ড্রেস, হ্যাঁ আপনি চোখ বন্ধ করে এটা নিয়ে নিন। সাইডে হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে। কার এটা লাগবে আমি জানি না, কালারটা অনেক বেশি সুন্দর। অলরেডি আপু 3টা ড্রেস পেয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিঝুম রুমি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যার এটা লাগে সে এটা কি নিয়ে নেবেন। দেখেন এটা পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা। ভেরি ভেরি নাইস এন্ড প্রিটি। বডি হবে 50+, লম্বা হবে 46 বা 7 এরকম। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা, হ্যাঁ ড্রেসের গলার ডিজাইনটা দেখেন, এইটা হবে ড্রেসের গলার ডিজাইনটা। ওয়াও, এই পর্যন্ত আপনি ধরেন গলাটা এইভাবে দিলেন, অথবা আপনি ড্রেসের গলাটা এইভাবে বানাইতে পারেন। হ্যাঁ, এইভাবে বানাইতে পারেন। এটা আপনি নেকের মধ্যে ইউজ করবেন, ড্রেসের হাতায় ইউজ করবেন, ড্রেসের নিচের দিকে ইউজ করবেন, ড্রেসের সাইডে ইউজ করবেন। সাইডে মিন্স এই দিকে ইউজ করবেন, এই দিকে ইউজ করবেন। এই ড্রেসটা এইটা আমরা ডিসকাউন্টে কত দেখছিল 1350 না, এটা আমি অনলি 1250 দিয়ে দিলাম। এখন কেউ যদি নিতে চান নিয়ে নিন, এটা কেউ যদি নিতে চান জাস্ট নিয়ে নিন। উত্তরার ওপেনিং উপলক্ষে আমি এটাকে এখন 1250 টাকায় দিয়ে দিলাম, অনলি 1250 টাকায় দিয়ে দিলাম। কেউ যদি এটাকে নিতে চান জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিন। উত্তরার ওপেনিং এর জন্য আমি এটাকে 1250 টাকায় দিয়ে দিলাম। আপনি এই ওন্নাটার দামটা কত শুধু হবে, আপনি এই ওন্নাটা দেখে বলেন এইরকম একটা ওন্নার দাম কত টাকা হয়, এরকম একটা দোপাট্টার দাম কত টাকা হয়। আমি এখান থেকে লাইভটা শেষ করে আমি চলে যাব হচ্ছে যে উত্তরাতে। উত্তরাতে কে কে আসবেন আমার সাথে দেখা করতে বলেন তো। উত্তরাতে আমি এই লাইভটা শেষ করে যাবো। আমি সরি, আমি দিনের বেলা যেতে পারিনি, আমার ডাস্ট অ্যালার্জি, কাল প্রচুর
ঠান্ডা লাগছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। এইটা এই জন্য আমার আজকে সারাদিনের প্রথম লাইভ, আমি সারাদিন একটা লাইভও করতে পারি না এই জন্য। দেখেন এটা আমার আপনার গলায় হবে, হাতায় হবে, ড্রেসের সাইডে হবে, সব জায়গায় হবে। আর এইটা হচ্ছে আমরা আসলে এত ঘটা করে ওপেনিং করি না, আমরা হচ্ছে ওপেনিং এ জাস্ট কাস্টমারদেরকে অফার দিই, এমনিতেই কাস্টমার আল্লাহর রহমতে অনেক কাস্টমার থাকে আমাদের, এই জন্য এত আমাদের ঢংঢং করা লাগে না। যাই হোক, এটা দেখেন যার এই ড্রেসটা লাগবে, যার এইটা লাগবে সে আপনি এটাকে নিয়ে নেবেন। এটার প্রাইস পড়বে অনলি 1250 টাকায়। জাস্ট আমি এখন এই অফারটা দিলাম। আপনি এইটার দোপাট্টাটা দেখেন এত সুন্দর করে, আবার রেশমি সুতা দিয়ে কাজ করা আছে দোপাট্টার মধ্যে, রেশমি সুতার কাজ করা আছে। এটা আপনার কটন কাতান আপনি বলতে পারেন, কটন কাতান বলতে পারেন, সাথে এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে, অনেক জোস। এটা হচ্ছে দেখেন এটার সাথে আপনার এরকম একটা প্যানেল হবে। ড্রেসটা কি যে নাইস, অনেক সুন্দর একটা ড্রেস। ড্রেসের গলার মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন, সাইডে ইউজ করতে পারবেন। প্রাইস পড়বে 1250 টাকা। জাস্ট একটা অফার প্রাইসে দিয়ে দিলাম, কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন। এরপরে দেখেন এই ড্রেসটা দেখেন, আমি জাস্ট এই লাইফটা শেষ করে আমি উত্তরা যাবো। জাস্ট আমি এই লাইফটা শেষ করে দৌড় দিব উত্তরাতে। এন্ড বনানী থেকে উত্তরা যেতে বেশি সময় লাগবে না, আমার অফিস বাসা দুইটাই বনানীতে। জাস্ট আমি শেষ করে এখন উত্তরাতে যাব। উত্তরাতে কে কে আসবেন আমার সাথে দেখা করতে একটু কমেন্ট দেখতে চাই। আপনার থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। পার্সেলের অপেক্ষা আছি। হুসনিয়ারা খাতুন, ও মাই গড দেখেন আপু, আপনারা যখন এরকম রিভিউ দেন মনটাই বড় হয়ে যায়, মনটাই ভাল লাগে, মানে এত ভাল লাগে আপু, আই কান্ট এক্সপ্লেইন। আপনাদের এই রিভিউগুলো আমার যে কত উপকারে আসে আপু, এত ভালো লাগে, আমার মনটা বড় হয়ে যায় আপু, অনেক সাহস বাড়ে আপনাদের এই রিভিউগুলা। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। দেখেন কারো যদি এইটা লাগে সে জাস্ট চোখ বন্ধ করে এটা কিনে নিবেন। দেখেন অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, কারো যদি এইটা লাগে সে জাস্ট আপনার চোখ বন্ধ করে এটাকে নিয়ে নিবেন। এই ড্রেসটা অনেক 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 সুন্দর। দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের এটা কি বানানো না? ও এটা হচ্ছে আবার বানানো ড্রেস। ও মাই গড, আবার স্টিচ করা। এটা আবার স্টিচ করা। এটাকে কততে দিব বলেন? একটা জাস্ট দাম ধরে আমি দিয়ে দিব। এটাকে কততে দিব আপনি? এটা আবার বানানো, স্টিচ করা। এটার বডি কত, লম্বা কত, গলার ডিজাইন দেখছেন? এইরকম ড্রেস কেউ যদি এই দামে দিতে পারে নাম পাল্টায় ফেলাবো আমার। জাস্ট আপনি দেখেন উত্তরার ওপেনিং উপলক্ষে আমি জাস্ট এই লাইফটা শেষ করে উত্তরাতে আসতেছি। এটার গলাটা দেখেন। উত্তরা থেকে যারা দেখছেন, উত্তরা, গাজীপুর, টঙ্গী থেকে যারা আসবেন, আপনারা সারাদিন অনেক কাপড় আসছেন আমি জানি। আমি সরি, আমি দিনের বেলা যাইতে পারি না, আমি একটু অসুস্থ। আর তার মধ্যে আমার মনও ভালো লাগে না বুঝছেন, মানে আমার সত্যি কথা বলতে আমার হাজবেন্ড তো হসপিটালে জানেন, এই জন্য আমার আসলে মনও ভালো লাগে না। যাই হোক, তারপর আমি এখন উত্তরাতে আসতেছি। এটার আপনার হাতার ডিজাইনটা দেখেন, হাতার ডিজাইনটা দেখেন, জাস্ট গলার ডিজাইন আর হাতার ডিজাইনটা দেখেন। মাই গড, ড্রেসটা কি জোস লাগবে। এই ড্রেস এই দামে কেউ চিন্তাও করতে পারে না। এটার এই হাতাটা দেখেন, এই মানে স্লিভসের ডিজাইনটা ওয়াও। আপনি যখন ড্রেসটা পরবেন দেখেন স্লিভসটা জাস্ট এরকম হবে, এত সুন্দর লাগবে, এত জোস ড্রেস। ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ। আমি আপনাকে লসের ড্রেস দিতেছি, লস প্রাইসে ড্রেস দিতেছি, ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে, ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস এবং দোপাট্টাটা দেখেন এত সুন্দর। দোপাট্টাটা উল্টা দিছো, দোপাট্টাটা হচ্ছে এইটা হবে দেখেন, ওয়াও এত নাইস। দোপাট্টার মধ্যে আবার হ্যান্ড পেইন্ট করা না, দোপাট্টাটা আবার এটা কিন্তু হ্যান্ড পেইন্ট করা। দিস ইজ নট প্রিন্ট, দিস ইজ হ্যান্ড পেইন্ট। দোপাট্টাটা আবার হ্যান্ড পেইন্ট করা, বুটিক্স এর কালেকশন দেখেন। এটা টার্সেলটাও এত সুন্দর, দোপাট্টার টার্সেলটাও এত সুন্দর দেখেন, অনেক জোস একটা ড্রেস। দোপাট্টার টার্সেলটা দেখেন কি সুন্দর। এটা হচ্ছে আবার আপনার হ্যান্ড পেইন্ট করা, দিস ইজ নট প্রিন্ট। এত স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল একটা ড্রেস কে নিতে চান? এটার দাম শুনে খালি বলবেন আপু তুমি এটা এত কমে কেমনে দিছো, এত কমে কেমনে দিছো, জাস্ট এই কথাটা বলবেন। আপনি জলদি জলদি করে এটাকে অর্ডার করে দিতে হবে। ওভারকোট রংপুর শোরুমে ইয়েস অ্যাভেলেবেল আছে। কারো যদি এইটা লাগে সেটাকে জাস্ট স্ক্রিনশট নেন জলদি জলদি করে, এক্ষুনি রাইট নাও। এইটা আমরা জাস্ট অফার প্রাইসে আমরা আপনাদেরকে দিতেছি। এইটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে। দোপাট্টাটা দেখেন আবার এরকম কাঁথা স্টিচের মতো করে স্ট্রাইপ স্ট্রাইপ করে সুতার কাজ করা আছে, অনেক জোস একটা দোপাট্টা, অনেক জোস একটা ড্রেস। এইটা দেখেন আপনার চিকেন কারি করা আছে গলাটা। হ্যাঁ, ডিজাইনটা এটা হচ্ছে আপনার স্লিভসটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর কটনের মধ্যে ড্রেসটা, ওয়াও। চোখ বন্ধ করে আপু জাস্ট আপনি নিয়ে নেবেন, চোখ বন্ধ করে। এটা যার লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, যার এটা লাগতেছে। এইটা উত্তরা সোনারগাঁ জনপদ রোডে, উত্তরা সোনারগাঁ জনপদ রোডে জমজম টাওয়ারের 2টা বিল্ডিং পরে নতুন মার্কেট হচ্ছে উত্তরা স্কয়ারের ফার্স্ট ফ্লোরে উঠেই দেখবেন, একদম এসকেলেটর দিয়ে উঠেই দেখবেন আমাদের শোরুম। ওকে, 11 নম্বর কাঁচা বাজারটার উল্টা পাশে, উত্তরা 11 নম্বর কাঁচা বাজারের উল্টা পাশে। ওয়াও,
দেখেন অনেক সুন্দর, মাই গড, মানে আমি এইটার কথা কি বলবো আপু বলেন। এই ড্রেসটা কে কে নিতে চান খালি হাত তুলেন। এইটা আপনি দেখে জাস্ট আমাকে বললেন যে কেমন হয়েছে, কাপড়টা ধরে আমাকে বললেন আপনি জিতছেন কিনা। এত সুন্দর ড্রেস। এটার বডি কত, লম্বা কত বলো তো? বডি আছে 48, লম্বা আছে 45। এটা কে কে নিতে চান জাস্ট টেক এ স্ক্রিনশট। এত সুন্দর। এটার দোপাট্টাটা আবার হ্যান্ড পেইন্ট করা। দিস ইজ হ্যান্ড পেইন্ট, নট প্রিন্ট। হ্যান্ড পেইন্ট করা মানে শিল্পীর তুলিতে আঁকা, একদম শিল্পীর নিখুঁত তুলিতে এগুলা হচ্ছে যে আঁকা। দেখেন এটা কিন্তু আঁকা, পেইন্ট করা। দিস ইজ পেইন্ট, হ্যান্ড পেইন্ট করা। ওকে, অনেক সুন্দর ড্রেসটা, এত স্ট্যান্ডার্ড। চিকেন কারির সাথে আবার সিকোয়েন্সের কাজ করা আছে, গলার ডিজাইন, হাতার ডিজাইন, বডি আছে এটার 48 না। এটা আবার বানানো, কামিজটা হইছে বানানো। আপনাকে এইটা কেউ যদি চাপাইতে চান চাপাই নিবেন। এটা দেখেন ডিজাইনটা দেখেন, ও মাই গড লুক। এটার এখানকার এই টার্সেল গুলো যে কি সুন্দর। এটার দোপাট্টা টার্সেল সবকিছু সুন্দর। এটার স্লিভস থেকে শুরু করে সবকিছু অনেক জোস। কার এটা লাগবে খালি স্ক্রিনশট নেন। এটার দোপাট্টাটাও ভেরি নাইস। এটার আরেকটা কালার আমি আপনাকে জাস্ট দেখাই দিতেছি। আরেকটা কালার হয়েছে এটা। আমার পরাটা আপু অনেক কম প্রাইসে পাবেন। আমার পরা ড্রেসটা বেসিক্যালি এটা, এই ড্রেসগুলো আপনারা জানেন 5000-এর উপরে বিক্রি হয়, বাট এটা আমরা আপনাদেরকে অনেক কমে দিব। এটা একটা অফারের ড্রেস আছে, অনেক জোস একটা ড্রেস। এটার যে কাজের যে এখানে দেখেন, এটার যে কাজ করছে যে এই কাঠচুপিটার জন্য যে অ্যাক্সেসরিজ গুলো এখানে ব্যবহার করছে, এগুলাই দেখেন কি দামি। দেখছেন, দামি দামি অ্যাক্সেসরিজ এখানে ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর। আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখাইতেছি আমার পরাটা। আগে এটা দেখেন, এত 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 দেখেন। মামুন রানা লিখেছেন উত্তরা থেকে আমি 8টা ড্রেস নিয়েছি, এত ভিড় ছিল যে আমার একটি ড্রেসের পায়জামার কাপড় মিসিং। আরে সো সরি ফর দ্যাট। আসলে আজকে অনেক ভিড়, আমি গেলে আরো ভিড় হইতো, এই জন্য আমি দিনের বেলা যাই নাই, বুঝছেন, এই জন্য আমি দিনের বেলা যাই নাই। ওয়াও 1.7 কে জয়েন করে ফেলছেন। এটাকে কততে দিব জানেন? মানে আনবিলিভেবল প্রাইস। আপনি এটার হাতাটা দেখেন, হাতার ডিজাইনটা দেখেন, এরকম করে চিকেন কারি কাপড়ের উপরে দেখেন স্লিভস এর ডিজাইনটা, মানে জিনিসটা একটা স্ট্যান্ডার্ড। মানে কি দেখছেন, এটার গলার ডিজাইনটা দেখেন, এখানে যে টার্সেল গুলা ইউজ করছে এগুলা দেখেন আপনি। আমি যখন ড্রেসটা এরকম পরবো, হাতাটা দেখেন অনেক নাইস। মাই গড, দিস ইজ ইয়োর বিউটিফুল স্লিভস। হ্যাঁ, ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে, ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা, এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্টটা, অনেক সুন্দর মাশাআল্লাহ। এটার বডি হইছে কত? 48 না, বডি হইছে 48, লম্বা 45। বডি হইছে 48, লম্বা হইছে 45। বডি হইছে 48, লম্বা হইছে 45। হ্যাঁ, বডি 48, লম্বা 45। বডি 48, লম্বা 45। কার এই কালারটা লাগবে জাস্ট টেক এ স্ক্রিনশট। ও মাই গড, এই ড্রেসটা আপনি নিয়ে তারপরে আমাকে বলেন আপনি জিতছেন কিনা। শুধুমাত্র উত্তরার ওপেনিং উপলক্ষে এত কমে এগুলা দিয়ে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দিশা চৌধুরী আপু, আমি দেখতেছি আপনাকে কে রিপ্লাই দিতেছে আমাদের মডারেটর। আমি আপনার এটা দেখতেছি। ওভারকোট আমাদের আসলে অনেকগুলা স্টক আউট হয়ে গেছে। কোনটা? 2750-এরটা? 2750-এর গুলা এখন আপনি, আর এগুলো তো আমি অর্ডার নিতে বলছিলাম ওদেরকে, আমি তো কোনোটাই বলি নাই যে স্টক আউট করতে। ওকে, অনেক জোস। এইটা দেখেন, এত জোস একটা আপনার ড্রেস দেখেন, অনেক 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 সুন্দর। ওয়াও মাশাআল্লাহ, ভেরি প্রিটি। আমাদের উত্তরা শোরুমটা হচ্ছে সোনারগাঁ জনপদ রোডে, সোনারগাঁ জনপদ রোডে জমজম টাওয়ারে 2-3টা বিল্ডিং পরেই দেখবেন যে উত্তরা স্কয়ার নতুন মার্কেট হয়েছে, 11 নম্বর কাঁচা বাজারটা ঠিক উল্টা পাশে। আচ্ছা, এই কালারটা কার লাগবে সে খালি স্ক্রিনশট নেন, তারপরে আমি বলতেছি, তারপরে আমি অন্য কালারটাতে যাইতেছি। এটার ওন্নাটা দেখেন হ্যান্ড পেইন্ট করা, এটা এত সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা। দেখেন দোপাট্টা টার্সেলটা দেখেন কি সুন্দর। এইটা হচ্ছে বিউটিফুল একটা দোপাট্টা, বিউটিফুল একটা ড্রেস, হ্যান্ড পেইন্ট করা আছে, সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা মাশাআল্লাহ, ভেরি প্রিটি। এইটা যদি কেউ নিতে চান জাস্ট এক্ষুনি চোখটা বন্ধ করে নিয়ে নেন। এইটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা, ড্রেসের গলাটা দেখেন এত সুন্দর। এইটা একদম সুতি কাপড়ে, একদম সুতি কাপড়ের উপরে দেখেন কি স্ট্যান্ডার্ড লাগতেছে। ড্রেসটা দেখে বুঝা যাচ্ছে না যে কত স্ট্যান্ডার্ড একটা ড্রেস। এইটার দাম আমি এত কমে দিব, এত কমে দিব, এত কমে দিব, এত কমে দিব, এত কমে দিব। দেখেন এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার, লাস্ট কালার, 3টাই কালার এটার 3টাই কালার। এটা হচ্ছে লাস্ট কালার। আমি এই ড্রেসটাকে দিব শুধুমাত্র মানে কততে দিব জানেন?
আপনি এটার দামটা শোনার পরে আপনি আমারে জাস্ট একটাই কথা বলবেন, এটা কি করলা তুমি, এত কমে কেমনে দিলা। জাস্ট আপনি ড্রেসটা দেখেন, অনেক সুন্দর মাশাআল্লাহ, ভেরি প্রিটি। এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা। ওফ, কালার গুলা কি এত স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল, অনলি 1150 টাকায়। ইয়েস, 1150 টাকায় এইরকম একটা ড্রেস আমি আপনাদেরকে দিলাম। আপনি এটা দেখে নিয়েন, আপনি জিতছেন কিনা জাস্ট আমাকে বললেন। এত সস্তায় দিছি শুধুমাত্র আমাদের উত্তরা শোরুম ওপেনিং উপলক্ষে 1150 টাকায় আপনি এই ড্রেসটা নেবেন। চোখ বন্ধ করে অর্ডার করতে হবে, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। সবার কাছে কমন সাদা সালোয়ার থাকে, তাই না? এটা যদি আপনি সাদা সালোয়ার দিয়ে পরেন চোস লাগবে। স্পেশালি যারা আমাদের থেকে আইসক্রিম ড্রেস কিনছেন না, আইসক্রিম ড্রেসের যে সাদা সালোয়ারটা ওইটা দিয়ে যদি এই ড্রেসটা পরেন সেই লাগবে। যারা আমাদের থেকে আইসক্রিম ড্রেস কিনছেন না, আইসক্রিম ড্রেসের যে সাদা সালোয়ারটা যেই সুন্দর না চিকেন কারির, ওই সাদা সালোয়ারটা দিয়ে এটা পরলে দারুণ লাগবে। এটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা। এটার প্রাইস পড়বে অনলি 1150 টাকা। এত স্ট্যান্ডার্ড আর এত কোয়ালিটিফুল, চোখ বন্ধ করে জাস্ট অর্ডারটা করে দিতে হবে। ইটস ইয়োর ফেভারিট পেজ সানভিস বাই তনি। এইটা এত সুন্দর কেন ভাই, এটা আসলে বেশি সুন্দর, অনেক সুন্দর। এটা ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল, অনেক জোস। এটা অনেক অনেক জোস। শোনো, কালকে রাতে যে ড্রেসগুলো দেখাইছি আর এই যে এটা আর এগুলো যেগুলো দেখাইছি, এগুলো হচ্ছে আমি যেটা পড়ছিলাম, যেটা দেখাইছি, তারপরে অনেক সুন্দর। দেখেন, কার লাগবে এটা, এটা কার লাগবে? 1150 টাকায় দিছি। কে নিতে চান বলেন, আমি লাইভটা শেষ করে দিব। আমি এরপরে হচ্ছে যে আপনার লাইভটা শেষ করে আমি হচ্ছে উত্তরাতে আসতেছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন, সবাইকে হচ্ছে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, যারা যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য হচ্ছে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড দোয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা হচ্ছে যে দেখেন আপনার দোপাট্টা ড্রেসটা। হ্যাঁ, এই একটা কালার, এই একটা কালার। হ্যাঁ, এন্ড এই একটা কালার। ওকে, এই টোটাল 3টা কালার। হ্যাঁ, টোটাল 3টা কালার। আপনি যেটা নিতে চান, বডি হইছে 48, লম্বা হইছে 45। হ্যাঁ, প্রাইস পড়বে অনলি 1150 টাকা, অনলি 1150 টাকা। এটার কথা বলছো? হ্যাঁ, প্রাইস পড়বে অনলি 1150 টাকা। এটা উনাটা ধরে দাও তো। প্রাইস পড়বে অনলি 1150 টাকা, কটনের উপরে। যে নিবেন সে বলবেন জিতছি ভাই জিতছি, এত সুন্দর ড্রেসটা। সো আমি এটা শেষ করে জাস্ট উত্তরাতে আসতেছি, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ যারা যারা থাকবেন। সো এটা হচ্ছে 1150 টাকা, 1150 টাকা। ওকে, যেইটা আপনি নিতে চান। এই ড্রেসটা শেষ। এটা আমি অনলাইনের জন্য আমাদের অল্প কিছু পিস আছে, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, চোখ বন্ধ করে নিয়ে নেবেন। ওকে, আমার পরা ড্রেসটা কে কে দেখতেছেন জাস্ট কমেন্ট করেন। আমার পরা ড্রেসটা ইয়েস অনলাইনে পাবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দিতে হবে। এই ড্রেসটা দেখেন, ওয়াও। এইটার আরেকটা কালার কিন্তু আমি পরেছিলাম, এটার ম্যাজেন্টাটা কিন্তু পরার সাথে সাথে শেষ হয়ে গেছে। সো এটা হচ্ছে মাস্টার ইয়েলোটা আছে। ড্রেসের গলার ডিজাইনটা দেখেন, হাতার ডিজাইনটা দেখেন, আল্লাহ কি যে সুন্দর। এইটা যে কি যে সুন্দর। এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা এরকম নাইসলি সিকোয়েন্সের কাজ করা আছে, সিকোয়েন্সের কাজ করা আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা আপনার যার লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন, যার এইটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন। মাশাআল্লাহ, অনেক নাইস এন্ড প্রিটি। হ্যাঁ, অনেক নাইস এন্ড প্রিটি। এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ, এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা। ওয়াও, কি চোজ। দেখেন, এটা কালারটা অনেক সুন্দর। দোপাট্টাটা দেখছেন কি সুন্দর। কে নিতে চান এটাকে বলেন, কমেন্ট করেন। ওয়াও, দেখেন ড্রেসটা আর দোপাট্টাটা দেখেন। এটার এই একটাই কালার হবে, এটার আরেকটা কালার ছিল ম্যাজেন্টাটা, সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ওয়াও, এই কালারটাও পরলে না দেখেন একটা রিফ্লেকশন আসে, মানে এটা রিফ্লেক্ট করে, মনে হয় যে ফর্সা ফর্সা লাগে না, অনেক সুন্দর। চেহারার মধ্যে একটা মানে একটা উজ্জ্বল ভাব চলে আসে এইটা পরলে। এটা খুব সুন্দর একটা কালার, এই কালারটাই আমার এত পছন্দ। ড্রেসটা যেমন সুন্দর, দোপাট্টাটা অমন সুন্দর, সালোয়ারের কাপড়টা দেখেন, দিস ইজ ইওর বিউটিফুল মাস্টার ইয়েলো কালার, খুবই সুন্দর। এই সুন্দর সুন্দর ড্রেসটা যে নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নেবেন। এটার প্রাইসটা অনেক রিজনেবল, ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে। এটা হচ্ছে দেখেন সালোয়ারটা, মাই গড,
ড্রেসটা যেমন সুন্দর, দোপাট্টাটা অমন সুন্দর, দেখেই ভালো লাগতেছে। এটার বডি কত, লম্বা কত? লম্বা 44, বডি 48, লম্বা 44। গলার ডিজাইনটা দেখছেন কি সুন্দর। এবার দেখেন হাতার ডিজাইনটা, লুক স্লিভসের ডিজাইনটা দেখছেন, হাতাটা দেখছেন কি সুন্দর, ওয়াও। এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা, হাতাটা অনেক সুন্দর, হ্যাঁ হাতাটাও খুব সুন্দর। এটা হচ্ছে গলার ডিজাইনটা, এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা, হ্যাঁ নিচের দিকে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, অনেক সুন্দর। প্রাইস কত পড়বে? 1650 টাকা। এই ড্রেসটার প্রাইস পড়ছে 1650 টাকা, সো রিজনেবল প্রাইস, অনলি 1650 টাকা। কালারটা দেখেন, আবার দেখেন, এটা আপনি জাস্ট দেখেন কি ড্রেস আপনি 1650 টাকায় পাচ্ছেন। ধরো তো, অনেক সুন্দর। আল্লাহ, আমি লাইভটা শেষ করে জাস্ট একটা দৌড় দিব উত্তরাতে। 1650 টাকা। দেখেন, এটা কারো যদি লাগে সে এটা নিয়ে নেবেন। আপু তোমার থেকে শাড়ি, 3 পিস আর 3টা আইসক্রিম ড্রেস অনেক কিছু নিয়েছে, সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটি, আরো নেব। ফারুক আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফারুক আহমেদ আইডি থেকে যে আপু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। উত্তরের শোরুমটা হচ্ছে সোনারগাঁ জনপদ রোডে, সোনারগাঁ জনপদ রোডে জমজম টাওয়ারের 2টা বিল্ডিং পরেই উত্তরা স্কোয়ারে, হ্যাঁ আপনার উত্তরা স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে 11 নম্বর কাঁচা বাজারের উল্টা পাশে। দেখেন অনেক সুন্দর একটা ড্রেস, প্রাইস পড়ছে 1650 টাকা না? বুঝতে পারিস ম্যাডাম, এই যে আমরা পাইছি উত্তরের দিক দিতে আছে অনলাইনে, ওর দিক দিয়ে দিই উত্তরের জন্য দিতে লাগি না, থানা গাড়ি রাখবো অনলাইনে 2 জন নিব। বারিশ জানেন আমাদের শেষ, আপনারা অর্ডার করে অনেকে পান নাই, এখন 2টা কালারের বারিশ জাস্ট পাওয়া গেছে, 2 পিস। কারো যদি লাগে সেটা নিয়ে নিন। এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা বারিশ মানে আমাদের সুপার ডুপার হিট ড্রেস। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, সাইডে হাতা কাপড় দেওয়া আছে, অনেক নাইস একটা ড্রেস, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, হ্যাঁ অনেক সুন্দর। এই বারিশগুলো আমরা একদমই মানে কি বলবো, মানে হারাম হবে যদি 1 পয়সা লাভ থাকে, জাস্ট আমরা অফার প্রাইসে দিয়েছি, লস আছে এগুলাতে আমাদের। আরো বারিশ আমাদের শেষ নাইও, যাই হোক এটা 1 পিস আছে, এটা আরেকটা কালার আছে, ওটা 1 পিস আছে, আমি জাস্ট আপনাকে দেখাই দিই। যারা নিতে চান, যারা ইন্ডিয়ান বারিশ কিনেন এবং পরেন, যারা চিনেন, এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সব। বারিশ আমরা দিচ্ছি কত করে? 1099 টাকা। 1099 টাকা। এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, পুরা কামিজ পুরা দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, 1099 টাকায় আপনি এটা নেবেন। কেউ যদি এটা নিতে চান, হ্যাঁ কেউ যদি এটা নিতে চান সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, হ্যাঁ কেউ যদি এটা নিতে চান সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, হ্যাঁ। আজকে সকালে উত্তরের শোরুমে গেছিলাম, 5টা ড্রেস নিয়েছি। ও মাই গড, শারমিন সুমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হলুদ জামাটা নিয়ে নেন, রাখি আপু হলুদ জামাটা খুব সুন্দর, আসলে সুন্দর। এই বারিশ 1080 টাকায় দিছি, ভাবা যায়? বারিশ আমি 1080 টাকায় দিছি, ভাবা যায় বলেন তো? বারিশ আমি 1080 টাকায় দিছি, সালোয়ার এবং ইনারের কাপড় সহ, হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। বারিশ 1099 টাকায়, সরি 1099 টাকায়, সরি আমি ভুলে 1080 বলছি, 1099 টাকায়, 1099 টাকায়। দেখেন এই বারিশ আমি 1099 টাকায় দিছি, ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বারিশ না হলে টাকা ফেরত। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, সালোয়ার, ইনারের কাপড় সহ। বডিতে যত খুশি কাপড় দেওয়া আছে, যত খুশি দিয়ে বানায়, লম্বা যত খুশি বানায়। এটার আর এটা 1 পিস আছে, এটার আরেকটা কালার আছে 1 পিস, আমি সেটা একবার জাস্ট আপনাদেরকে একবার ধরে দিচ্ছি। স্প্যান্ডেক্স ফ্যাব্রিক্সের ওভারকোট অ্যাভেলেবেল হয়েছে আজকে। মোহনা খান নাদু আপু আপনি অর্ডার করতে পারবেন, হ্যাঁ। ওয়াও, এটা দেখেন অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, পুরাটা ড্রেস এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর খুবই সুন্দর। এইটা দেখেন, যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। অনেক চোস ড্রেস অ্যান্ড দোপাট্টা দেখেন, খুবই সুন্দর চোস একটা কালেকশন এটা। সো এই বারিশের প্রাইস হচ্ছে 1099 টাকার, লস সস্তা মানে কারাকারি প্রাইসে। এটা যারা নিছেন তারা জানেন এই ড্রেস কোনোদিনও এটা 1050 টাকা 1099 টাকার ড্রেস না। তারপর আমরা এটা আপনাকে একটা অফারে দিচ্ছি।
সো যারা বারিশ লাভার আছেন, আসলে বারিশ নিয়ে এত কিছু বলার কিছু নাই, বারিশ যারা চিনে তারা দেখলে নিয়ে নিবে, একদম 100% অরিজিনাল ইন্ডিয়ান বারিশ, 1099 টাকা লস প্রাইসে, হারাম হবে যদি এটাতে আমাদের 1 পয়সা লাভ থাকে, জাস্ট আমরা স্টক ক্লিয়ারেন্স দিয়েছিলাম এটাকে। ওকে, এইটা হচ্ছে এটা আরেকটা কালার, আর এটা হচ্ছে 4 পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ, কারো এটা লাগলে সেটাকে নিয়ে নিন। এবার আসেন আমার পরাটা দেখাই, আমি জাস্ট উত্তরা চলে যাবো। আমার পরা ড্রেসটা কে কে নিতে চান জাস্ট বলেন। আমার পরা ড্রেসটা কে কে নিতে চান জাস্ট এই কথাটা বলেন, কে কে নিতে চান আমার পরা ড্রেসটা, জাস্ট কমেন্ট করেন। আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন। দুবাই থেকে কিভাবে অর্ডার করবো? আমাদের পেজে মেসেজ দিয়ে, আপনি যেখান থেকে অর্ডার করেন আমাদের পেজে মেসেজ দিয়ে অথবা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সানবিস এন্টারটেইনমেন্ট নামে আমাদের নামে একটা ফেক পেজ করছে। হ্যাঁ, সো ওই ফেক পেজ থেকে আমার আর ফাহিমের বিভিন্ন ছবি তারা আপলোড করে, অ্যান্ড কিছু গাধা পাবলিকও আছে মনে করে যে ওটা আমাদের পেজ। শুনেন, আমাদের এত খাওয়া দাওয়া কাম নাই যে আমরা সানবিজ বাই তনির বাইরে আবার সানবিজের নামে আলাদা পেজ করে সারাদিন ছবি আপলোড করবো। ভাই, আমার অনেক কাজ আছে, আমার অনেক নিজের বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকি, আমার এরকম খাওয়া দাওয়া কোনো কাম নাই যে সানবিজের নামে ফান পেজ খুললা ভিডিও আপলোড করবো। সানবিজের নামে আমার নামে অসংখ্য ফেক পেজ আছে, একটাও আমার পেজ না, এটাই আমার একমাত্র পেজ। দাঁড়াও, এটাই আমার একমাত্র পেজ, সানবিজ বাই তনি। আর আমাদের সানবিজ নামে অন্য কোনো পেজ নাই। সো এই সানবিজ এন্টারটেনমেন্ট, সানবিজ হ্যান্ড, সানবিজ ট্যান, সানবিজ চুল, এইসব পেজ যেগুলো খুলছে, আমি তো অলরেডি এটা আমি আমার ম্যানেজারকে দিছি যে এটা নিয়ে একটা মানে থানায় একটা অভিযোগ লেখানোর জন্য। এই সানবিজ এন্টারটেনমেন্ট পেজটা কি করতেছে, আপনার আমার আর ফাহিমের ছবি একটু পরে পরে ছাড়ে পেজের মধ্যে। আর কিছু পাবলিক এত নোংরা মেন্টালিটির, ফাহিমকে আমার নিজের ছেলের মতো দেখি, নট অনলি ফাহিম, আমার যত স্টাফ আছে, আমি কেউ বলতে পারবে না যে আমি আমার স্টাফকে ভাইয়ের মতো ট্রিট করি। নো, আমি আমার সব স্টাফকে মানে নিজের সন্তানের মতো ট্রিট করি। সো ফাহিমের সাথে আমার ছবি ওই পেজটাতে ছাড়ে, তো ওখানে আবার কিছু নোংরা, আমাদের দেশের কিছু মানুষ আছে এত নোংরা, এত চিপ মেন্টালিটির, তারা আবার ওখানে কমেন্ট করে যে নতুন জামাই ধরছে, নতুন বয়ফ্রেন্ড ধরছে, জামাইরে রাইখা এনে তারা, মানে আপনারা কি ভাবেন আমাকে, আমার স্ট্যান্ডার্ডটা, আমার লেভেলটা বুঝেন? এগুলা যে কমেন্ট করেন, নিজে যেরকম ক্লাসলেস, যেরকম ফকিন্নি, ওরকম ফকিন্নি মার্কা কমেন্ট করেন ওই পেজের মধ্যে। হ্যাঁ, আর ওই পেজটাও আমার না, ওই পেজ যে ফ্রডের বাচ্চা ফ্রড খুলছে ও তো এক ফকিন্নি, ওরা তো আমি অ্যারেস্ট করাই ছাড়মো। হ্যাঁ, ওটা আমি খুব সিরিয়াসলি নিয়েছি, বিকজ ও আমার মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। সে আমার আর ফাহিমের ছবি ছাড়ে এরকম বুঝাইতেছে যে ফাহিম আমার বয়ফ্রেন্ড, এরকম করে করে সে ছবিগুলো ছাড়তেছে। মানে থাপড়াইয়া পাইলে এমন থাপড়াইতাম, দাঁত সব ফালাই দিতাম ধরে। এই সানবিজ এন্টারটেনমেন্ট নামে একটা পেজ খুলছে আমার নামে, এই পেজটাকে সবাই রিপোর্ট করবেন, এবং আমি এই পেজটা নিয়ে আমি পোস্টও দিব আজকে ভাবছি। নট অনলি সানবিজ এন্টারটেনমেন্ট, এরকম বহু ফেক পেজ আছে আমার নামে। হ্যাঁ, এবং এই পেজটা যে নোংরামিটা করতেছে আমার আর ফাহিমের ছবি ছাইরা যারা আর কিছু বলদা মার্কা পাবলিক হয়েছে যে ওখানে যে আবার কমেন্ট করতেছে। হ্যাঁ, তো মানে এই যে বলদের বাচ্চাগুলো কমেন্ট করতেছে, আমার জাস্ট এদেরকে মানে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, এই তোদের মতো ভাই, তোদের অনেক ভিউ দরকার, লাইকের দরকার, আমার ভিউ লাইকের দরকার নাই, আমি ক্যামেরার সামনে দাঁড়াইলে এমনি ভিউ লাইক হয়ে যায়। হ্যাঁ, এই ফেস ভ্যালুটা আমি তৈরি করছি আলহামদুলিল্লাহ। সেসব ফালতু চিপ পেজ চালানোর আমার কোনো দরকার নেই, আমার এই একটাই পেজ, দ্য ওয়ান অ্যান্ড অনলি সানবিজ বাই তনি। তো এই ধরনের নোংরামি কমেন্টগুলো যারা করতেছেন, আর এই নোংরা পেজটা যে খুঁজছে সানবিজ এন্টারটেনমেন্ট নামে আমাদের নাম ইউজ করে, ওই ফকিনির বাচ্চারা যদি আমি ধরে না আনছি, তা আমার নাম পাল্টায় ফেলাবো, ওরা যদি ধরায় না আনতে পারছি। ও আমার ইমেজ খারাপ করতেছে। সে আবার আবালের ঘরের আবালগুলো আবার ওখানে কমেন্ট করতেছে যে জামাইরা হসপিটালে রেখে নতুন বয়ফ্রেন্ড। ফাহিম আমার বয়ফ্রেন্ড কিভাবে হয়? ফাহিম আমার ছেলের মতো, ওদেরকে আমি মানে ওদের বাপ মা ওদেরকে জন্ম দিয়ে বড় করছে ঠিকই, ওদেরকে আমি শিখাইছি, হাতে কলমে ধরে ধরে শিখাই আমার স্টাফদেরকে। আমি হচ্ছে যে মানে শিখাইতে ফাহিম আমার এখানে সেলসম্যান হিসেবে জয়েন করে, আজকে ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট। তো এই ধরনের নোংরা চিপ মানে কি বলবো, মানে রাস্তার মানুষজন ওখানে কমেন্ট করে। আর ছাগলের বাচ্চাগুলো যে তোরা যে কমেন্ট করস, তোরা তো দেখবি যে এটা কি আসল পেজ না ফেক পেজ। ফেক পেজের একটা ছবি দেখা ফাহিম আমার স্টাফ, তার সাথে আমার অনেক ছবি থাকবে, ইটস ভেরি নর্মাল, তাই না? আমরা বিভিন্ন প্রোগ্রামে আমি আমার স্টাফরা অনেক ছবি তুলি। তো ওই ছবিকে যদি কেউ ফাহিমের আইডি থেকে, ওই ছবিগুলো ফাহিমের আইডি থেকে নিছে, ফাহিমের আইডি থেকে নিয়ে পোস্ট করতেছে, তাইলে কি ফাহিম আমার বয়ফ্রেন্ড হয়ে গেল? আমার সাথে তো লক্ষ লক্ষ মানুষ ছবি তুলে, তাহলে সবাইকে আমার বয়ফ্রেন্ড হয়ে গেল? আর যেই সব ফকিনের বাচ্চা ওটার মধ্যে কমেন্ট করে, ওগুলো হয়েছে এরকম লোয়ার
লোয়ার ক্লাস, এগুলোর জন্ম হয়েছে রাস্তাঘাটে, এইসব ফকিনিগুলা যা এইসব যা কমেন্ট করে। হ্যাঁ, মানে দেখে আমার রাগে শরীরটা মনে করেন জ্বলে গেছে। মানে এত থার্ড ক্লাস আর লোয়ার ক্লাস। আর এই সানবিস এন্টারটেনমেন্ট পেজটা যে খুঁজছোস না, তোরা যদি আমি ধরে না আনছি রে, আমার নাম পাল্টে ফেলাবো দেখিস। আমি আজকে আমার খালি শোরুম ওপেনিং দেখে আমার ম্যানেজারকে আমি আজকে থানায় পাঠাই নাই। হ্যাঁ, তোরা কি করা লাগে আমি তোরে দেখতেছি। বেয়াদবের বাচ্চা, তুই যে পেজটা খুলছিস আমার নামে, তুই লেখছস যে এটা সানভিজের আসল পেজ না, তুই আবার বিভিন্ন জায়গায় যা কমেন্ট করিস ধন্যবাদ হ্যান ত্যান, মানুষজন মনে করে যে এটা আমার পেজ। থাপড়ায় ভূত বানাবো ধরে এনে, একদম শরীরের চামড়া উঠাই ফেলাবো। ছাগলের ঘরে ছাগল কোথাকার, কত বড় ফাজিল চিন্তা করেন। এখানে আমি আছি আমার যন্ত্রণায়, আমার জামাই আছে ওখানে লাইফ সাপোর্টে, এখানে আমার মানে আমার দুনিয়ার কাজ, দেশে এসে আমার কাজ করতে করতে জীবন শেষ, ওইখানে আমার নামে ফেক পেজ খুলে ভরাই ফেলছে। সারাক্ষণ আমাকে নিয়ে এসব করতে থাকে। আর কতগুলো রাম ছাগল গরু ছাগলের বাচ্চা আছে আবার যখন এই যা কমেন্ট করে, হ্যাঁ তোমাকে তোমার জামাই হসপিটালের, তুমি এখানে ফাহিমের সাথে তোমার কি, ফাহিমকে নিয়ে ছবি দেওয়া পারো। বেডিরা, তোদের মতো আমি এত ফ্রি না রে যে আমি ফাহিমের সাথে কেন, আমার দেশের প্রেসিডেন্টের সাথেও ছবি তুলে দেওয়ার আমার সময় নেই। আমি অনেক কাজ করে খাই, আমার এত ছবি তুললার, আমি নিজের ছবি ছাড়া কোনো ছবি ছাড়ি না। নিজের ছবি আমি হুদাই কামে ছাড়ি না। নিজের ছবি আমি ছাড়ি যে আমি যে ড্রেসটা পরি সেই ড্রেসটা সেল করার জন্য আমি নিজের ছবি ছাড়ি। তো এই ধরনের ফালতু টাইম আমার ফালতু সময় আমার একদম নাই যে আমি মানুষের সাথে যে আমার ছবি তুললে ছবি আপলোড করে বেড়াবো। আমি যেই ছবিগুলো আপলোড করি সেগুলো আমার প্রোডাক্ট সেল করার জন্য। বেয়াদব ছোট লোক কোথাকার। 0176, হ্যাঁ এটা আমাদের নাম্বার। আবু সাইদ জি, এটা আমাদের নাম্বার, এটা আমাদের নাম্বার। এত ছোট লোক মানুষজন, আর এরা চেকও করে না যে এইটা আমার পেজ না। এটা আমাদের একটা পেজ, এটার মধ্যে মনে হয় 14,000 না 41,000 কত হাজার লাইক বানাইছে, সেটা আবার আমার ছবি বিক্রি করে আমার চেহারা বিক্রি করে আমার মানে এত আমার নামে মনে হয় 200 ফেক পেজ আছে, 200 ফেক পেজ আছে। কিন্তু আমার কাছে মানে ফেক পেজ তো আছে। আমার কাছে অবাক লাগে যে বলদের বাচ্চাগুলো যেগুলো যখন আবার কমেন্ট করে ফেক পেজের মধ্যে, মনে করেছে কমেন্ট করতেছে, আমি দেখতেছি আমার পেজ আহারে কি যেন হয়ে যেতেছে। বলদের বাচ্চাগুলা শুন, এটাই আমার একমাত্র পেজ, দ্য সানবিজ বাই টনি, দ্য ওয়ান এন্ড অনলি সানবিজ বাই টনি। এটা ছাড়া আমার আর অন্য কোনো পেজ নেই। বলদের রাম, বলদের বাচ্চা বলবো আমি, আবারও বলবো, আই রিপিট, বলদের বাচ্চা তোরা। আবার ওখানে যে কমেন্ট করে ফাহিমরা আমার বয়ফ্রেন্ড বানায়, কি বানায় না বানায়, ছি 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 ছি, কি নোংরা মেন্টালিটির এরা ভাই। ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার এখানে সেলসম্যান হিসেবে জয়েন করে। ফাহিমকে আমি শিখাইতে ফাহিম আজকে আমি ব্যাংককে চলে গেলে ফাহিম আজকে আমার বদল লাইফ করতে পারে। ফাহিমকে আমি তৈরি করছি। ফাহিমের মা একবার জন্ম দিয়েছে, ফাহিমরা আমি আবার জন্ম দিয়েছি। কি বলে না বলে মানুষের কি চিপ মেন্টালিটি, নোংরা ছোট লোক মানে বদমাইশ গুলা কোথাকার। আর ওই পেজটাই তো আমার না, ওই পেজের ফকিনের বাচ্চারা ধরে না মনটা চেতেছে চামড়া তুলে লবণ লাগাই দিই ধরে। আমার কি এত খায়া দেয় কাম আছে যে আমি এই পেজের বাইরে আমি পেজ, আমি কি ভিউ ব্যবসায়ী, আমি কি ব্লগার, আমার কি ভিউর দরকার আছে? নোংরা ফাজিল কোথাকার, মেজাজটা খারাপ লাগে। আর সানবিস এন্টারটেনমেন্ট পেজটা যে খুঁজছস না, তোর একদিন কি আমার একদিন, তোর আমি দেখে ছাড়বো তারা। আরে এরকম অসংখ্য পেজ আছে আমার নামে, তোনিয়া সানবিজ বাই টনি, তোনিয়া আপু, হ্যানো তেনো নেনো, সানবিজ বাই টনি ফ্যান, সানবিজ বাই টনি ফান, সানবিজ বাই টনি এন্টারটেনমেন্ট, সানবিজ বাই টনি হ্যানতো তেনতো নেনতো, 200 পেজ আছে আমার নামে ফেক পেজ। সো ডোন্ট ট্রাস্ট দেম। আমার কথা হচ্ছে যারা এইসব ফেক পেজ খুলে, এগুলো তো দান্দাবাজ বাটপাট তো আছে, বাট যে বলদিগুলা যে ওখানে কমেন্ট করে, তোরা যে কোন লেভেলের বলদ রে ভাই, তোরা যে কমেন্ট করস, নিজের নোংরা চিপ মেন্টালিটিটা যে ওখানে প্রকাশ করস। আমার ভাই তোদের মতো এরকম আমি মানে আকাইমা আজাইরা মহিলা না যে আমি সারাদিন আজাইরা বইয়া ফেসবুকে গজাইরা গীত গামো। হ্যাঁ, আমি ফেসবুকে আসি কাজ করার জন্য, গজাইরা গীত গাওয়ার জন্য না। ফালতুগুলো ছোট লোকগুলো যে আবার কমেন্ট করে যে এই মহিলা এমনি জামারে হসপিটালে রেখে ফাহিম রে নিয়ে ছবি তুলে বেড়ায়। ফাহিমের সাথে ওগুলো আমার আগের ছবি। ফকিনি, তুই যে একটা আস্তা বলদির করে বলদি, তুই নিজের ব্রেনরে প্রশ্ন কর, তুই যে ফেক আইডির মধ্যে তা কমেন্ট করছো। ছোট লোকগুলা বস্তিগুলা কোথাকার। এত মেজাজ খারাপ হয়, মানে এত মেজাজ খারাপ হয়, মনটা চাই একবারে 3 ঘন্টা ধরে থাপড়ায়, এত মেজাজ খারাপ হয়। ফরএভার টনি নামে ফেক পেজ খুলছে আমাদের। ফরএভার আমাদের 2টা পেজ, আমি আবারও ক্লিয়ার করে দেই, আমাদের অনলি 2টা পেজ, অনলি 2টা পেজ। যে পেজ থেকে আমার লাইভ দেখতেছেন, লুক আমি একটু দেখাই দিই, এখানে আমার আরেকটা আইডি থেকে আমি আরেকটা ইয়া থেকে দেখাই দিই। লুক, এটা হচ্ছে আমাদের পেজ, মেইন পেজ, যেখান থেকে আমার লাইভ দেখতেছেন। 2.3 মিলিয়ন ফলোয়ার্স, মানে কি 23 লাখ ফলোয়ার্স এটাতে। ওকে, এটা আমাদের একমাত্র রিয়েল পেজ। ওকে, যেখান থেকে আমার লাইভ দেখতেছেন। ক্লিয়ার?
আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ফরএভার তনির পেজ, এটাতে 1,97,000 লাইক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফরএভার তনির পেজ। এছাড়া ফরএভার তনি নামে বা সানবিজ বাই তনি নামে আমাদের অন্য কোনো পেজ নাই। সো মাই ডিয়ার ফকিনিস, নিজের মনের 20টা যা ফেক আইডিতে ঢালো বলদিগুলা, তোরা তো বুঝোস না যেগুলো আমার পেজ না। আর আমার, হ্যাঁ, আমার ফেসবুকটা এমন জায়গায় গেছে যে আমার নামে ফেক পেজ খুলে 200 মানুষের প্যাড চলে আমার চেহারা বিক্রি করে। বাট আমার খুবই মেসেজ করা, আমি সরি টু সে, আমি এই ল্যাঙ্গুয়েজগুলো আমার এখন ইউজ করা লাগতেছে, আমি চাই না এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে। বাট ফাহিমরে নিয়ে আমাকে নিয়ে নোংরা মানসিকতার কমেন্ট করে, মানে তোরা কি আমার লেভেলটা বুঝোস রে ফকিনের বাচ্চাগুলা? কি এরা, মানে কি, মানে খারাপের খারাপ, নোংরারা মানে মেজাজটাই চড়াই দিচ্ছে আমার। ফাহিমরে আমার জামাই বানাই দিতেছে, আমার বয়ফ্রেন্ড বানাই দিতেছে। কি 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 মানে সমস্যাটা কি? থার্ড ক্লাসের করে থার্ড ক্লাস গুলা খুবই মেজাজ খারাপ হয়েছে। মানে এই জিনিসটা একটা ওই 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 পেজটার নাম কি যেন, সানভিস এন্টারটেনমেন্ট। আরো গালি দিতে ইচ্ছা করতেছে, এখন মুখটা খারাপ করতে চাচ্ছি না, বের করে দাঁড়ান। দেখেন এই যে ফেক পেজ, দেখেন আমাদের মতো সেম প্রোফাইল পিকচার দিয়ে রাখছে। দেখেন 1.7K লাইক, 43,000 ফলোয়ার্স, আমাদের মতো সেম প্রোফাইল পিকচার দিচ্ছে। এগুলো সব, এটা নকল পেজ। ওরা ধৈরা উষ্টা মাইরা সবাই মিলে ওরা ইয়ে করেন, কটা উষ্টা মাইরা ওরা হচ্ছে যা দেখেন ইয়ে করেন। আবার আমার পেজটা দিয়ে রাখছে সেইয়া, আমার পেজটা আবার সে ট্যাগ করে রাখছে, মানে প্রমাণ করার জন্য। কি লিখছে, এই পেজে টনি আপুর ফানি রিলস আপলোড দেওয়া হয়, টনি আপুর সাথে যোগাযোগ বা ড্রেস অর্ডার করতে। আমাদের আবার রিয়েল পেজে ট্যাগ করে রাখছে মানুষকে বিশ্বাস করানোর জন্য। আবার আমার রুবায়াত ফাতিমা তনি gmail.com প্রমোশন, এটা কিন্তু আমার মেইল অ্যাড্রেস না, ফেক মেইল অ্যাড্রেস ইউজ করছে। দেখেন তারপরে সে এই যে এগুলা, সে আমার জামাই আমার ছোট বোনের ছবি ছাড়ছে একটু আগে, ফেক 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 ফেক। দেখেন এগুলো, আমার কি এইসব এডিট ফেডিট করার সময় আছে ভাই? আমাদের এইসব গাঞ্জাখুরি কাম করার সময় আছে? দেখেন ফাহিমের সাথে ছবি ছাড়ে, কি করে না করে, দেখেন যত ছবি আছে দুনিয়ার মধ্যে খুঁজে খুঁজে বাইর করে করে এডিটে ছাড়ে। আবার দেখেন মানে কি কি ছাড়ে না ছাড়ে। কি লিখছে, মুখলিসুর রহমান অবিরাম ভালোবাসা থাকবে। দেখেন সারাক্ষণ এইসব আমার ভিডিও কাইটা নিয়ে নিয়ে ছাড়ে সারাক্ষণ। এরকম অসংখ্য ফেক পেজ আছে আমাদের নামে, দেখেন সারাক্ষণ আমার এইসব কেটে নিয়ে নিয়ে ছাড়ে। এই দেখেন এখানে ফাহিমের সাথে, এটা আমাদের 2021 সালে আমরা ট্যুরে গেছিলাম না, 2021 ডিসেম্বরে এটা আমি ট্যুরে, আমাদের কোম্পানির ট্যুর ছিল, পিকনিক ছিল, আমাদের কোম্পানির পিকনিক ছিল 2021 সালে কক্সবাজারে। 2021 সালে আমাদের কোম্পানির পিকনিক ছিল সানবিজ বাই তনির। সেই পিকনিকে ফাহিম আমার সাথে বসে ছবি তুলছে। ফাহিমকে আমি ছেলের মতো ট্রিট করি, ও আমার সাথে বসে ছবি তুলতেই পারে। আর এই ফকিন্নির বাচ্চা এখানে লিখছে ট্রাভেলিং টু সিলেট। ফকিন্নির বাচ্চা তুই সিলেট কোনটা আর কক্সবাজার কোনটা তুই চিনোস? আচ্ছা, আবার লিখছে কালার ডাজন্ট ম্যাটার। কালার তোরে গিলাবো আমি কালার। আবার এটার মধ্যে 9,300 লাইক পড়ছে দেখেন। আবার এখানে আরো কতটি ফকিন্নির বাচ্চা কমেন্ট লিখছে মিসবাহুল আমিন মিসবাহ লিখছে জামাইকে কুমায় রেখে এসে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে। বলদের বাচ্চা বলদ, তুই একটা বলদের ঘরে জন্ম নিছিস দেখে তুই বুঝছ না যে এটা ফেক পেজ। হ্যাঁ, আর মানে কি বলবো, ফাইমরে আমার বয়ফ্রেন্ড বানাই দিছে। আবার লিখছে নিজেকে নিজের মতো, ফারজানা মামু লিখছে নিজেকে নিজের মতো রাখা উচিত আমার মতে, স্টাফদের সাথে ক্লোজ হওয়ার দরকার কি? না না, আমি জামাইকে হসপিটালে রেখে স্টাফের সাথে ঘুরে বেড়াচ্ছি। আপা আপনার মাথায় অনেক বুদ্ধি। দেখেন সব বয়সে স্বাদ নেওয়াটা জরুরি নাকি? ঘন ঘন ছবির লক্ষণ তো ভালো না। মোহাম্মদ হাসান সাকিব, তোর মাথায় এত বুদ্ধি, খালি গু, কুত্তার গু তোর মাথার মধ্যে, ছাগলের বাচ্চা। তারপর লিখছে আগে ছিল বয়স কোনো ব্যাপার না, এখন রং কোনো ব্যাপার না। মেজো ভাই, তোরে মেজো ভাই না দিয়ে কুত্তার ভাই রাখা দরকার ছিল তোর নাম। হ্যাঁ, তারপরে রোজিনা বেগম লিখছে ওয়াই শি ইজ আপলোডিং অল দিস অ্যান্ড ক্রিয়েটিং কন্ট্রোভার্সিয়াল।
আপা আমার এত সময় নেই কন্ট্রোভার্সিয়াল পোস্ট করার, হ্যাঁ আমি অনেক ব্যস্ত থাকি আমার সানভিজ বাই তনি নিয়ে, হ্যাঁ সো দিস ইজ নট মাই পেজ, ওকে এটা একটা ফেক পেজ। তো আপনি কমেন্ট করার আগে আপনাকে বুঝতে হবে যেটা ফেক পেজ নাকি রিয়েল পেজ। হ্যাঁ এই যে এখানে একটা আপু খালি লিখছে জুই জান্নাত একটা ফেক পেজে দিনের পর দিন এইভাবে মানুষকে বাজেভাবে মানুষকে প্রেজেন্ট করছে, আর আপনারাও বিশ্বাস করে যাচ্ছেন, কি একটা অবস্থা। এই মেয়েটার মাথায় একমাত্র বুদ্ধি আছে এবং সে বুঝতে পারছে যে এটা একটা ফেক পেজ। মানে কি বলবো, হ্যাঁ মানে কি বলবো। দেখেন আবার লিখছে ফাহিমের সাথে এত পিক ইদানিং, না ফাহিম আমার জামাই লাগে তো না, ফাহিমের সাথে আমার এত পিক। ফকিনি থার্ড ক্লাস মহিলাগুলা, তোরা যেরকম থার্ড ক্লাস চিনতে পারবে না, তোরা এই ধরনের কমেন্ট গুলা করস। আর এই ফকিনির বাচ্চার তো এই যে দেখেন এগুলো সব ফেক পেজ। সানবিজ বাই তনি এন্টারটেনমেন্ট তনি, সানবিজ বাই তনি ফেক, কি যেন ফ্যান, সানবিজ বাই তনি, সানবিজ স্টোরি, এগুলা প্রত্যেকটা ফেক পেজ। এই যে দেখেন সানবিজ বাই তনি ফেক পেজ, দেখেন 997টা লাইক, 16,000 ফলোয়ার, ফেক পেজ, ফেক পেজ, ফেক পেজ। হ্যাঁ সানবিজের নামে এরকম খালি সানবিজ লেখা, দাঁড়ান আমি জাস্ট সানবিজটা লিখে আপনাকে দেখাই কতগুলো ফেক পেজ আমাদের নামে। হ্যাঁ মানে মানুষের মন কত বিষাক্ত, আমার মনটা চাই এটির মানে 3 ঘন্টা ধরে জুতা দিয়ে পিটাই। দেখেন দেখেন সব ফেক পেজ, দেখেন সানবিজ ফ্যান, সানবিজ টনি, সানবিজ বাই টনি, এটার মধ্যে আবার 1,14,000 ফলোয়ার বানাই ফেলাইছে। সানবিজ বাই টনি ফ্যান, এটার মধ্যে আবার 1,13,000 ফলোয়ার বানাইছে। সানবিজ স্টোরি, এই যে এই কুত্তার বাচ্চাটা হচ্ছে সানবিজ এন্টারটেনমেন্ট, যে নোংরামিটা করতেছে। তুই কুত্তা খেলায় নামছিস না, তোর কুত্তার সাথে আমি বাইন্দা রাখবো ফকিন্নির বাচ্চা। আবার দেখেন সানবিজ বাই টনি, সানবিজ বাই টনি 2.0, সানবিজ বাই, সানবিজ টনি ফ্যান, সানবিজ টনি এফসি, সানবিজ টনি, সানবিজ বাই টনি, সানবিজ অ্যান্ড সারফারাজ ভাই বোন, সানবিজ ডায়েরি বাই টনি, সানবিজ বাই টনি শর্টস, সানবিজ বাই টনি 0.2.0, সানবিজ বাই টনি, সানবিজ ড্রিম, সানবিজ সারফারাজ ফ্রেন্ড, সানবিজ টনি, সানবিজ গ্যালারি, সানবিজ বাই টনি অফিসিয়াল, সানবিজ ব্লগ, সানবিজ টনি, সানবিজ টনি, সানবিজ টনি, সানবিজ কি লিখছেন, এটা এটা দেখছেন কতগুলা ফেক পেজ। সো এই যে যারা বলদের মতো ফেক পেজের মধ্যে যা কমেন্ট গুলা করেন, হ্যাঁ আমাকে অ্যাটাক করেন, আর ফেক পেজের মধ্যে যারা এই কুত্তামি গুলা করেন, তাদেরকে কি করা উচিত বলেন, কি করা উচিত? আমি একটা মানুষ, আমার কি শান্তি আছে বলেন এদের যন্ত্রণায়? এগুলা আমার একজন লিখছেন আমরা কিভাবে বুঝবো কোনটা ফেক কোনটা আসল, যেটা থেকে আমি লাইভ করি এটাই আসল। দিস ইজ ভেরি সিম্পল। আপনার ফেসবুক চালান এতটুকু বুঝেন না, আর আমরা একটা আমাদের এত বড় একটা কোম্পানি, এটাতে 2.3 মিলিয়ন ফলোয়ার্স, মানে 23 লাখ ফলোয়ার্স, এতটুকু বুঝেন না যে একটা মেইন পেজ কোনটা হইতে পারে আর ফেক পেজ কোনটা হইতে পারে? আমার এত সময় আছে? মানে একটা বলেন মাথাটা কি কাজ করবে এতগুলো একটা মানুষের নামে এতগুলো ফেক পেজ, ফেক আইডি আছে আরো 200। এত 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 ফেক পেজ, মানে আমি কি করব বলেন? আর এইগুলা সারাক্ষণ আমার লাইভে, এই যে আজকে যে কথাগুলো বলছি না, এটাতে 60 টুকরা করবে, 60 টুকরা করে করে রিলস বানায় বানায় ছাড়বে বিভিন্ন পেজে। সো হোয়াট ক্যান আই ডু? আমি কি কথা বলবো না? আমার কি আমি আমার লাইভে কথা বলবো না? এই যে আজকে যে কথাগুলো বলছে এটাতে 7 টুকরা করে বিভিন্ন পেজের মধ্যে ছাড়বে, মিনিমাম 200 পেজে 200 ভিডিও আপলোড করবে এগুলা নিয়ে। আর আমি এগুলো অলওয়েজ ইগনোর করি, এইসব ফেক পেজ নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। বাট আমি খুবই বিরক্ত যে ফাহিমকে নিয়ে আর আমাকে নিয়ে যে নোংরামিটা শুরু করছে। আমি আবারও রিপিট করবো, ফকিন্নির বাচ্চাগুলা যে নোংরামিটা শুরু করছে আমাকে, আমার ছবি আর ফাহিমের ছবি নিয়ে, থার্ড ক্লাস গুলা। একজন নিউজ দিচ্ছে ভাইয়া মারা গেছে, আমি মাত্র আপনার পেজে খুঁজে পাই নাই, দেন দেখলাম যে আপনি পেজে লাইভ হচ্ছে, এটাই আসল। কি বলবো বলেন, এরকম সারাদিনই নিউজ করতে থাকে আমার জামাই মারা গেছে, মানে সারাদিনই করতে থাকে, আমি কই যাব বলেন? আমার মাথাটা খারাপ করে দেয় বেয়াদবের বাচ্চাগুলা। যাই হোক আমার পরা ড্রেসটা আমি একটু দেখাই দিই, দাও তো আইফোনটা লক। খুবই বিরক্ত আমি।
ধরো গলাটা কাছ থেকে নিতে দিবা। ওয়াও, এটার গলার মধ্যে দেখেন যে কাটচুপির কাজের যে এখানে যে জিনিসগুলো অ্যাক্সেসরিজগুলো এখানে ইউজ করা হয়েছে, এগুলাই দেখেন কি দামি। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক দামি একটা ড্রেস। আজকে অনেক কম প্রাইসে নেবেন, শুধুমাত্র উত্তরা শোরুমের ওপেনিং উপলক্ষে পুরাটা ড্রেসে কাজ করা থাকবে। আর এটা হচ্ছে আপনার 4 পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ। তো খুবই সুন্দর একটা ড্রেস। যার এই ড্রেসটা লাগবে সে জাস্ট সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। ইটস your favorite page Sanviz by Tony। জাস্ট ড্রেসটা আপনি একটু দেখেন, এই ড্রেসটা এক্স্যাক্টলি সেম ড্রেসটা আমি পরে আছি না। ও এটা হচ্ছে সালোয়ারের কাপড় সাথে দাও। হ্যাঁ, এটা হচ্ছে 3 পিস। হ্যাঁ, 3 পিস। এই যে দেখেন সালোয়ারের কাপড়টা হবে এটা। এটা হচ্ছে 3 পিস। এটা হবে আপনার দোপাট্টা। দোপাট্টাটা খোলা লাগবে না, আমি দেখাচ্ছি। আমি জাস্ট কামিজটা দেখাই দিই। দেখেন, ওয়াও, এত সফট একটা ফ্যাব্রিক। এটার কাপড়টা খুব শিমারি একটা সিল্কের মধ্যে, এটা খুব শিমারি শাইনি একটা কাপড়। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা এরকম করে চিকেন কারি করাই থাকবে, লাইক এই জামাটার মতো সেম টু সেম। আর পুরাটা ড্রেস এরকম করে কাটচুপির কাজ করা থাকবে, পুরাটা ড্রেসে এরকম করে কাটচুপির কাজ করা থাকবে। এটা হচ্ছে নিচের দিকে দেখেন এরকম করে ডিজাইনটা। হ্যাঁ, অনেক সুন্দর। গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, গলার ডিজাইনটা দেখেন, এটাই কিন্তু আমি পরে আসি। আচ্ছা, এটার বডি আপনি 50+, মানে 50 পর্যন্ত ডেফিনেটলি মেক করতে পারবেন। লম্বা 48 হবে এক্স্যাক্টলি। এটা আমি পরে আছি। দেখেন নিচের দিকেও কিন্তু সেম ডিজাইনটা হবে। হ্যাঁ, এইরকম করে দেখেন আপনার হাতার মধ্যে যে ডিজাইনটা, ড্রেসের নিচের দিকে সেম ডিজাইনটা থাকবে। ড্রেসটা খুবই সুন্দর, ভেরি প্রিটি একটা ড্রেস। অ্যান্ড এটার দোপাট্টাটা হচ্ছে আমি গায়ের মধ্যে পরে আসছি। এই ড্রেসগুলো সাধারণত আপনারা জানেন 4500 5000 করে বিক্রি হয়, বাট এই পার্টি ড্রেসটা আমি উত্তরা শোরুম ওপেনিং উপলক্ষে আপনাদেরকে দিব অনলি 2450 টাকা। অনলি 2450 টাকায় দিব এই ড্রেসটা। কারো যদি এটা লাগে সে চোখ বন্ধ করে এটাকে নিয়ে নিতে পারেন। দোপাট্টাটা অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড, অনেক কোয়ালিটিফুল। এটা টার্সেলটা দেখেন খুবই সুন্দর। 2450 টাকা। যে এইটাকে নিতে চান জাস্ট সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন। ওকে, থ্যাংক ইউ। এটার কোনো কালার নাই আপু, জাস্ট একটাই কালার, জাস্ট একটাই কালার। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। সরি, আমি এটা নিতেই পারি নাই যে আমার সাফাইমের ছবি এরকম নোংরামি শুরু করছে ফেসবুকের মধ্যে। নোংরার করে নোংরারা। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। নেক্সট লাইভে দেখা হবে। আমি আবার কালকে ব্যাংককে চলে যাচ্ছি। আজকে অনেকগুলো লাইভ হবে, দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই বাই।